হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। তো আজ এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জুন মাসের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু পেয়ে যাবে, এমসিকিউ ফর্মেই পাবে। ঠিক আছে, একদম একটা ভিডিওর মাধ্যমে সারা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেতে চলেছো আজকের এই ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি, ডাব্লিউপি কিংবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসবেই আসবে। তো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ক্লাসটি। তো শুরু করার আরেকবার বলছি, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা কোনো গুরুত্বপূর্ণ দিবসগুলোকে ওয়ান লাইনের মাধ্যমে দেখবো না। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এবার তোমরা যদি চাও যে গুরুত্বপূর্ণ দিবসের উপর একটা ভিডিও, তাহলে আমরা কিন্তু চাইলে গোটা বছরের গুরুত্বপূর্ণ দিবসগুলো তোমাদের একবার একটা ভিডিওর মাধ্যমে কিন্তু করে দিতে পারি। তার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে। তো দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন বা সিআইএফ কর্তৃক গ্লোবাল ইন্ডিয়ান অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন কে? তো তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে কোশ্চেনটা আসার সঙ্গে সঙ্গে পজ করতে পারো, এমনকি আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার লিখতে পারো, যে ফার্স্ট প্রশ্ন যে এই প্রশ্নটা লিখে তোমরা অ্যান্সারটা লিখতেই পারো। অপশন এ সদ্গুরু, বি মিঠুন চক্রবর্তী, সি নীতা আম্বানি, ডি স্নিগ্ধজিৎ বড়ুয়া। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সদ্গুরু। কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কর্তৃক গ্লোবাল ইন্ডিয়া অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হলেন সদ্গুরু। আধ্যাত্মিক নেতা এবং ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এই সদ্গুরু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। ভারত মহাসাগরে ভারতের সাথে নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো কে? অপশন এ বাংলাদেশ, বি ইউরোপিয়ান ইউনিয়ন, সি চীন, ডি আমেরিকা। তাহলে কে করলো এটা? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইউরোপিয়ান ইউনিয়ন। ভারত মহাসাগরে ভারতের সাথে নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো ইউরোপিয়ান ইউনিয়ন। এবার এই যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে না, এর মধ্যে 28টি কিন্তু দেশ রয়েছে। সেই 28টি দেশ আমরা একবার দেখে নেব। দেখো প্রথমে কি রয়েছে, অস্ট্রিয়া রয়েছে, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস প্রজাতন্ত্র, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। এই সবগুলো দেশ নিয়ে, এই 28টা দেশ নিয়েই কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন। তো ভারত মহাসাগরে ভারতের সাথে নৌসেনা মহড়া অনুষ্ঠিত করলো কে? ইউরোপিয়ান ইউনিয়ন। অর্থাৎ এই 28টা দেশই তার মধ্যে উপস্থিত ছিল। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ওম্যান হু র্যান এইমস দ্য মেমোরিজ অফ এ জোম্যান মেডিকেল পিওনিয়ার শিরোনামে বই লিখলেন কে? অপশন এ ডক্টর মাধুরী রাও, বি অনুপম খের, সি অরুন্ধতী রায়, অপশন ডি ডক্টর স্নেহ ভার্গব। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডক্টর স্নেহ ভার্গব। তিনি তাহলে দ্য ওম্যান হু র্যান এইমস দ্য মেমোরিজ অফ এ জোম্যান মেডিকেল পিওনিয়ার শিরোনামে বই লিখলেন ডক্টর স্নেহ ভার্গব। নেক্সট প্রশ্ন, 2025 নরওয়ে চেস টুর্নামেন্টে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ম্যাগনাসকে পরাজিত করেছেন কে? অপশন এ হিকারু নাকামুরা, বিতে রয়েছে ফাবিনো কারুয়ানা, সিতে রয়েছে ডি গুকেশ, ডিতে রয়েছে বিশ্বনাথ আনন্দ। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ডি গুকেশ। গুকেশ ষষ্ঠ রাউন্ডে ক্লাসিক্যাল খেলায় কার্লসেনকে হারান। গুকেশের এই জয় ছিল নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টারের বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয়। ঠিক আছে, ম্যাগনাস কার্লসেনকে সে কিন্তু হারাইছিল, তাই তো। নেক্সট প্রশ্ন, ইন্ডিগো এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ অজয় সাংমা, বিতে রয়েছে দীনেশ সিং পুরকাইত, সিতে রয়েছে সন্দীপ সিং, ডিতে রয়েছে বিক্রম সিং মেহতা। তাহলে ইন্ডিগো এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?
এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিক্রম সিং মেহতা, তিনি তাহলে ইন্ডিগোর নতুন চেয়ারম্যান। প্রাক্তন আইএএস অফিসার বিক্রম সিং মেহতা, তাহলে তার পরিচয় সে কিন্তু একজন প্রাক্তন আইএএস অফিসার। নেক্সট প্রশ্ন, ডিফেন্স স্টেটস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশন এ রমেশ দীক্ষিত, বিতে রয়েছে সুরেন্দ্র রাও, সিতে রয়েছে শৈলেন্দ্রনাথ গুপ্ত, ডিতে রয়েছে সমরেশ বাগচি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি শৈলেন্দ্রনাথ গুপ্ত, তিনি কিন্তু ডিফেন্স স্টেটস এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো 2025-26 এর জন্য সিআইআই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কে? অপশন এ রাজীব মেমানি, বিতে রয়েছে অভিনব শুক্লা, সিতে রয়েছে চিরঞ্জিত সিং, ডিতে রয়েছে আশুতোষ লামা। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ রাজীব মেমানি, তিনি তার 2025-26 জন্য সিআইআই প্রেসিডেন্ট হিসেবে কিন্তু দায়িত্ব গ্রহণ করলেন। নেক্সট প্রশ্ন, F1 স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতলেন কে? অপশন এতে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, বিতে রয়েছে অস্কার পিস্টরি, সিতে রয়েছে লুইস হ্যামিল্টন, ডিতে রয়েছে চার্লস অ্যালক্রেস। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি অস্কার পিস্টরি, তিনি তাহলে F1 স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতলেন। অস্ট্রেলিয়ান মোটর রেসিং কার ড্রাইভার এই অস্কার পিস্টরি, তাহলে এই অস্কার পিস্টরি কোথাকার বাসিন্দা? অস্ট্রেলিয়া মোটর রেসিং কার ড্রাইভার। নেক্সট প্রশ্ন, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এমডি এবং সিইও দীপ দয়াল, বিতে রয়েছে শঙ্করদেব শর্মা, সিতে রয়েছে আশিস পান্ডে, ডিতে রয়েছে আদিত্য পুরী। তাহলে অ্যান্সার হবে অপশন সি আশিস পান্ডে, তিনি তাহলে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এর এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন। এই যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার মুম্বাই, আর স্থাপিত হয় 11ই নভেম্বর 1919 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, স্পোর্টস 2025 এর জন্য প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন কে? অপশন এতে রয়েছে মারিয়া সিং, বিতে রয়েছে সুহানা রেড্ডি, সিতে রয়েছে সেরিনা উইলিয়ামস, ডিতে রয়েছে সৃজা সিং। তাহলে এদের মধ্যে কে স্পোর্টস 2025 জন্য প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন? দেখো এটার ক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি সেরিনা উইলিয়ামস, তিনি তাহলে স্পোর্টস 2025 জন্য প্রিন্সেস অফ অস্ট্রিয়াস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন বা সম্মানিত হলেন। মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যে তকমা পেল কোন রাজ্য? মিজোরামের পর, তার মানে কি আমাদের বুঝতে হবে মিজোরাম 1 নম্বর, তাই তো? মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল কোন রাজ্য? অপশন এ গোয়া, বি তামিলনাড়ু, সি অন্ধ্রপ্রদেশ, ডি কেরালা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ গোয়া। তাহলে মিজোরামের পর ভারতের দ্বিতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল গোয়া, রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নেক্সট প্রশ্ন, টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে পদ্মনাভন শঙ্কর নারায়ণ, বিতে রয়েছে গোপাল তারপাদার, সিতে রয়েছে সন্তোষ দিবাকর, ডিতে রয়েছে আরদীপ মেহতা। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ পদ্মনাভন শঙ্কর নারায়ণন, তিনি তাহলে টাটা কেমিক্যালসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, কতজন নার্সকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2025 প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? অপশন এ 15 জন, বি 18 জন, সি 20 জন, ডি 25 জন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 15 জন। 15 জন নার্সকে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2025 প্রদান করলেন। নেক্সট প্রশ্ন, 2025 প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের P2 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে রূপো জিতলেন কে? অপশন এ মনীষা জানা, বিতে রয়েছে মোনা আগরওয়াল, সিতে রয়েছে জেনি দে, ডিতে রয়েছে সোনালী মালিক। তাহলে অ্যান্সার হবে অপশন বি মোনা আগরওয়াল, তিনি তাহলে 2025 প্যারা শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের P2 10 মিটার এয়ার পিস্তল SH1 ইভেন্টে রূপো জিতলেন। মোনা আগরওয়াল ভারতের বাসিন্দা। নেক্সট প্রশ্ন, আইপিএলে
300টি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটসম্যান হলেন কে? অপশন এ শুভমান গিল, বিতে রয়েছে বিরাট কোহলি, সিতে রয়েছে রোহিত শর্মা, ডিতে রয়েছে শ্রেয়াস আইয়ার। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি রোহিত শর্মা। রোহিত শর্মা আইপিএলে 300টি ছক্কা মারা প্রথম ভারতীয় ব্যাটসম্যান। নেক্সট প্রশ্ন, মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতলেন কে? মিস ওয়ার্ল্ড 2025 ওপাল সুচেতা চঙ্গসারি, বিতে রয়েছে মোহিনী পল, সিতে রয়েছে জিয়া জাফর, ডিতে রয়েছে জুনুন কেনি। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ ওপাল সুচেতা চঙ্গুসারি। ওপাল সুচেতা চঙ্গুসারি তিনি থাইল্যান্ডের বাসিন্দা। তাহলে ওপাল সুচেতা চঙ্গুসারি তিনি তাহলে মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় বিমান কমান্ডার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ সনাতন দীক্ষিত, বিতে রয়েছে জসবীর সিং মান, সিতে রয়েছে দীপক লামা, ডিতে রয়েছে রঞ্জিত সিং। ওটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি জসবীর সিং মান। সিনিয়র এয়ার স্টাফ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন এয়ার মার্শাল জসবীর সিং মান, তাই তো? বিমান বাহিনীর পশ্চিমাংশে বিমান কমান্ডার হিসেবে কিন্তু এই জসবীর সিং মান নিযুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ ভারত এবং শ্রীলঙ্কায়, বি শ্রীলঙ্কা ও পাকিস্তানে, সিতে রয়েছে ভারত এবং মালয়েশিয়ায়, ডি ব্রাজিল ও অস্ট্রেলিয়াতে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ভারত এবং শ্রীলঙ্কায় এই ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে। দেখো 13তম আসর 30শে সেপ্টেম্বর থেকে 2রা নভেম্বর পর্যন্ত চলবে। ভারত এবং শ্রীলঙ্কার 5টি ভেন্যুতে 8টি দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। তাহলে বুঝতে পারলাম এই যে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপটা এটা 13তম এডিশন, অর্থাৎ 13তম বার বলতে পারো, বুঝতে সংস্করণ বলতে পারো। 30শে সেপ্টেম্বর থেকে শুরু হবে, 2nd নভেম্বর পর্যন্ত চলবে। ভারত এবং শ্রীলঙ্কার 5টি ভেন্যুতে 8টি দলের এই টুর্নামেন্টটি হবে, অর্থাৎ 8টা দল খেলবে এই টুর্নামেন্টে। এগুলো হলো এম চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, এস স্টেডিয়াম গুয়াহাটি, হোলকার স্টেডিয়াম ইন্দোর, এস ভিডিসিএ স্টেডিয়াম বিশাখাপত্তনম এবং আর প্রমোদাসা স্টেডিয়াম কলম্বো। এই একটা মাত্র স্টেডিয়াম প্রমোদাসা স্টেডিয়াম কলম্বো, বাদ বাকি সবগুলো কিন্তু ভারতের স্টেডিয়ামে খেলাগুলো হবে। টোটাল 5টা ভেন্যুতে খেলা হবে, 8টা ইভেন্ট হবে, শুরু হবে 30 তারিখ, শেষ হবে 2 তারিখ, ঠিক আছে? আর 13তম এডিশন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? গ্লেন ম্যাক্সওয়েল, শুভমান গিল, অপশন সি রশিদ মালিঙ্গা, ডিতে রয়েছে জুনাইদ খান। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ গ্লেন ম্যাক্সওয়েল। তিনি কোথাকার বাসিন্দা? বা তিনি একজন অস্ট্রেলিয়ান কিন্তু ক্রিকেটার, গ্লেন ম্যাক্সওয়েল। নেক্সট প্রশ্ন, 26th এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করলো কোন দেশ? অপশন এতে রয়েছে দক্ষিণ কোরিয়া, বিতে রয়েছে আমেরিকা, সিতে রয়েছে অস্ট্রেলিয়া, ডিতে রয়েছে জাপান। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের দক্ষিণাংশ নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র, ঠিক আছে? মনে রাখবে। নেক্সট প্রশ্ন, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ মোট কতগুলি পদক জিতেছে ভারত? জানতে চাওয়া হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যা যে অনুষ্ঠিত হলো 2025-এ, তার মধ্যে পদক কতগুলো জিতেছে। অপশনে 24টি, বি 20টি, সি 18টি, ডি 15টি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 24টি পদক কিন্তু জিতেছে এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ। 24টি পদক জিতেছে ভারত এবং পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, ঠিক আছে? 24টি পদক জিতে এই পদক তালিকায় তাহলে 2nd পজিশনে রয়েছে। তোমরা এই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এর যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকো তাহলে কমেন্টে জানাবে যে প্রথম পদক তালিকায় প্রথম স্থানে কে রয়েছে, এটা তোমাদের হোমওয়ার্ক। পদক তালিকায় প্রথম স্থানে কে রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। দেখো নেক্সট প্রশ্ন, কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব এর উদ্বোধন করলেন কে? অপশন এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ডিতে রয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা অ্যানিমেশনটা ঠিক হয়নি, অ্যানিমেশনটা আগেই চলে এসছে। দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাহলে
কলকাতায় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন, পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে জুনাইদ হাবিব, বিতে রয়েছে জানা বালদিমারা, সিতে রয়েছে লুস মন্টেনেগ্রো, ডিতে রয়েছে রাশিদ কুরেশি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি লুস মন্টেনেগ্রো, আর এই পর্তুগালের রাজধানী লিসবন। নেক্সট প্রশ্ন, জম্মু কাশ্মীরে ট্রায়াল ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারিজ এর আশেপাশে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করলো কে বা কোন সংস্থা? অপশন এ ইন্ডিয়ান এয়ারফোর্স, বি ইন্ডিয়ান আর্মি, সি রাজ্য সরকার, ডি কেন্দ্রীয় সরকার। তাহলে অ্যান্সার হবে অপশন ডি কেন্দ্রীয় সরকার। জম্মু কাশ্মীরের ট্রায়াল ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারিজ এর আশেপাশে ইকো সেন্সিটিভ জোন হিসেবে ঘোষণা করলো। নেক্সট প্রশ্ন, 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? অপশন এ জাপান, বি ভারত, সি চীন, ডি বাংলাদেশ। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি চীন। চীন তাহলে 2025 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মেডেল ট্যালিতে সবার আগে আছে বা শীর্ষস্থানে রয়েছে। রাজধানী বেইজিং, রাষ্ট্রপতি শি জিনপিং, এটা জিনপিং হবে, হ্যাঁ শি জিনপিং, আর মুদ্রা রেনমিনবি। ওয়াকফ ব্যবস্থাপনার জন্য উমেইদ পোর্টাল চালু করলেন কে? দেখো অপশন এতে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, বিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিতে রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, আর ডিতে রয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাহলে এই যে ওয়াকফ যে ব্যবস্থাপনা রয়েছে তার জন্য উমেইদ যে পোর্টাল চালু করলেন কে? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু এই ওয়াকফ ব্যবস্থাপনার জন্য উমেইদ পোর্টালটা চালু করলেন। দেখো এই কিরেন রিজিজু হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 2024 সাল থেকে 28তম সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং 7তম সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল জিতলেন কে? অপশন এতে রয়েছে নোভাক জোকোভিচ, বিতে রয়েছে রাফায়েল নাদাল, সিতে রয়েছে জেনিক সিনার, ডিতে রয়েছে কার্লোস অ্যালকারেজ। তাহলে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন মেন্স টাইটেল জিতলেন কে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কার্লোস অ্যালকারেজ। স্পেনের টেনিস খেলোয়াড় এই কার্লোস অ্যালকারেজ। এবার যদি প্রশ্ন আসে যে ফ্রেঞ্চ ওপেন জেতা কার্লোস অ্যালকারেজ কোন দেশের বাসিন্দা, তখন কিন্তু তোমাদের এই এক্সট্রা পয়েন্টটা কাজে লাগবে যে তিনি কিন্তু স্পেনের বাসিন্দা। ঠিক আছে, এগুলো মনে রাখবে এক্সট্রা পয়েন্টগুলো। দেখো নেক্সট প্রশ্ন, 2026 সালে 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম আয়োজন করবে কোন দেশ? এই যে পার্লামেন্টের যে ফোরামটা হয় এটা প্রত্যেক বছর বিভিন্ন হোস্ট কান্ট্রিগুলো সেগুলো করে থাকে। অপশন এতে রয়েছে ব্রাজিল, বিতে রয়েছে ভারত, সিতে রয়েছে চীন, ডিতে রয়েছে ইতালি। তাহলে কোন দেশ এটা আয়োজন করবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভারত। অর্থাৎ 2026 সালের 12th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম আয়োজন করবে ভারত। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মিউজিয়াম অ্যান্ড আর্টিফিশিয়াল কোরাল রিফ তৈরি করা হবে কোথায়? অপশন এ আসামে, বি হরিয়ানায়, সি রাজস্থানে, ডি মহারাষ্ট্রে। তাহলে এটি কোথায় তৈরি করা হবে? এর অ্যান্সার হবে অপশন ডি মহারাষ্ট্রে কিন্তু এটি তৈরি করা হবে। রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণন তাহলে রাজ্যপাল। নেক্সট প্রশ্ন, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা, স্ক্রিনশট যদি নিয়ে থাকো তাহলে অবশ্যই স্টার মার্ক দিবে। ঠিক আছে, দেখো বেন স্টোক, বিতে রয়েছে নিকোলাস পুরান, সিতে রয়েছে কাগিসো রাবাডা, আর ডিতে রয়েছে এবি ডেভিলিয়ার্স। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন বি নিকোলাস পুরান। তিনি কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার নিকোলাস পুরান। তাহলে এই নিকোলাস পুরান কোথাকার পেশাদার খেলোয়াড়? অবশ্যই তাহলে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু তিনি পেশাদার খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, এলআইসি এর অন্তর্বর্তীকালীন এমডি এবং সিইও, ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এ প্রকাশ জাভেদ, বিতে রয়েছে সত্যপাল ভানু, সিতে রয়েছে দিগম্বর রানে, আর ডিতে রয়েছে সত্যজিৎ নাদেলা। তাহলে এলআইসি এর অন্তর্বর্তী এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে?
অ্যান্সার অপশন বি সত্যপাল ভানু। এলআইসি ভারতের বৃহত্তম সরকারি মালিকানাধীন জীবন বীমা এবং বিনিয়োগ কর্পোরেশন হিসাবে পরিচিত। এলআইসির পুরো নাম লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, তোমরা সেটা জানো। এর হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে অবস্থিত, অর্থাৎ এলআইসি হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত, সদর দপ্তর। নেক্সট প্রশ্ন, আরণ্য সাবালেঙ্কা কে পরাজিত করে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন কে? আরণ্য সাবালেঙ্কাকে পরাজিত করে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জিতলেন কে? অপশন এ কোকো গাফ, বিতে রয়েছে রাফেল নাদাল, সিতে রয়েছে কার্লোস অ্যালক্রেস, ডিতে রয়েছে নোভাক জোকোভিচ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ কোকো গাফ। একজন আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড়, মহিলা টেনিস অ্যাসোসিয়েশন WTA কর্তৃক একক বিভাগে তার কেরিয়ারের সর্বোচ্চ র্যাঙ্ক, বিশ্বে দ্বিতীয় এবং ডাবলসে বিশ্বে 1 নম্বর পর্যায়ে কিন্তু রয়েছে এই কোকো গাফ। নেক্সট প্রশ্ন, 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এতে রয়েছে আমেরিকার ওয়াশিংটনে, বিতে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে, সিতে রয়েছে ব্রাজিলের ব্রাজিলিয়াতে, নাকি ডিতে চীনের বেইজিংয়ে। তাহলে এই যে 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম এটা অনুষ্ঠিত হলো কোথায়? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি ব্রাজিলের ব্রাজিলিয়াতে কিন্তু এই 11th ব্রিক্স পার্লামেন্টারি ফোরাম অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল এগ্রিকালচার হ্যাকথন অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ পুনেতে, বি কলকাতায়, সি হায়দ্রাবাদে, ডি রাজস্থানে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ পুনেতে। পূর্ব নাম পুনা। পুনা হলো ভারতের পশ্চিমাংশে ডেকান মালভূমিতে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের একটি শহর। ঠিক আছে, এবার তোমরা লক্ষ্য করছো হয়তো যে কোশ্চেন স্পিড একটু বেশি হচ্ছে, তো এটা কারণ আমাদের এটা উইকলি একটা ক্লাস। তোমরা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তারা চাইলে এখান থেকে কিন্তু তোমরা রিভিশন করতে পারবে, এই জন্য ক্লাসগুলো এতটা ফাস্টে বা এতটা ফাস্ট কিন্তু প্রশ্নগুলো বলা হচ্ছে। তোমাদের যদি কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম সমস্যা থাকে, সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা চাইলে সেই কোশ্চেনের নাম্বার দিয়ে কমেন্ট করতে পারো, আমরা কিন্তু নেক্সট টাইম তোমাদের সেই কমেন্টে রিপ্লাই করব। দেখো পরবর্তী প্রশ্ন, আর্মি স্টাফ যে স্ট্র্যাটেজি এর ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন কে? অপশন এ লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ ঘাট, বিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল সুজয় দীক্ষিত, সিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, আর ডিতে রয়েছে লেফটেন্যান্ট জেনারেল রমেন ওঝা। তাহলে আর্মি স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন কে? অবশ্যই স্ট্র্যাটেজিক্যাল ডেপুটি চিফ। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। নেক্সট প্রশ্ন, নরওয়ে চেস ওমেন 2025 শিরোপা জিতলেন কে? নরওয়ে চেস। অপশন এতে রয়েছে আন্না মুজাচুক, বিতে রয়েছে জুডিথ পোলাগার, সিতে রয়েছে কনিরু হাম্পি, আর ডিতে রয়েছে হৌ ইফান। তাহলে এই নরওয়ে চেস ওমেন 2025 শিরোপা জিতলেন কে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ আন্না মুজাচুক। তিনি কিন্তু ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার এই আন্না মুজাচুক। ঠিক আছে, ইউক্রেনের একজন পেশাদার দাবা খেলোয়াড়। নেক্সট প্রশ্ন, ওমেন্স এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ চীনের হুয়াংঝোতে, বি ভারতের নাসিকে, সি বাংলাদেশের ঢাকায়, নাকি অপশন ডি পাকিস্তানের করাচিতে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ চীনের হুয়াংঝোতে। ওমেন্স এশিয়া কাপ হকি 2025 অনুষ্ঠিত হবে কিন্তু চীনের হুয়াংঝোতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন কে? অপশন এ সুদেব সিং, বি জয়জিৎ সিং, সি NS সঞ্জয় গৌড়া, ডিতে রয়েছে শ্রী জো মারাদোনা। তাহলে অ্যান্সার হবে অপশন সি NS সঞ্জয় গৌড়া। তিনি তাহলে গুজরাট হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন। নেক্সট প্রশ্ন, উলানবাতার ওপেন 2025 রেসলিং এ পদক তালিকায় ভারতের স্থান কত? আচ্ছা, উলানবাতার যে রেসলিং খেলাটা হয়েছে তার মধ্যে ভারত মোট কতগুলি পদক জিতেছে এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। স্থান কত? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয়। ভারতের স্থান দ্বিতীয়, 21টি পদক কিন্তু জিতেছে তাহলে এই উলানবাতা ওপেন 2025 রেসলিং এ। প্রথম স্থানে রয়েছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়া জিতেছে 29টি পদক। মঙ্গোলিয়ার পরেই রয়েছে কে? ভারত রয়েছে, ভারতের জন্য দ্বিতীয় স্থানে। ঠিক আছে, এই প্রশ্নে যদি আসতো উলানবাতা ওপেন 2025 রেসলিং এ পদক তালিকায়
প্রথম স্থানে রয়েছেন কে? তাহলে যদি প্রথম স্থানে যদি থাকতো তাহলে কি হতো? দেশের নাম হলে মঙ্গোলিয়া হতো। তারা কতটি জিতেছে? 29টি পদক জিতেছে। জাস্ট প্রশ্নগুলো জাস্ট ঘুরিয়ে দিতে পারে। এটাতে দ্বিতীয়টা জানতে চাওয়া হয়েছে, কোনোটাতে প্রথমটা জানতে চাওয়া হলো, বা জানতে চাওয়া হলো উলানবাতা ওপেন 2025 রেসলিং এ ভারত মোট কতগুলি পদক জিতেছে, তখন হয়ে যাবে 21টি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? অপশন এ কুনালাভূত বিতরদর্শন, বিতে রয়েছে প্রকাশ পাদুকান, সিতে রয়েছে পুলেরা গোপীচাঁদ, ডিতে রয়েছে অ্যান্ডিস অ্যান্ডারসন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অ্যান্ডিস অ্যান্ডারসন। ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় অ্যান্ডিস অ্যান্ডারসন 2025 ইন্দোনেশিয়া ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন দক্ষিণ কোরিয়ার এনসি ইয়ং। এবার এখানে দেখো, যা জানতে চাওয়া যে 2025 ইন্দোনেশিয়া ওপেন মেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন কে? আমরা জানলাম অ্যান্ডিস অ্যান্ডারসন মেন্স। পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন অ্যান্ডিস অ্যান্ডারসন। তাহলে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? এবার এই যে মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কিন্তু এনসি ইয়ং। ইন্দোনেশিয়ান ওপেন ওমেন্স সিঙ্গেল টাইটেল জিতলেন তাহলে এনসি ইয়ং। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পেলাম আমরা মেন্সের, একটা প্রশ্ন পেলাম আমরা এখান থেকে যে ওমেন্সের। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্নের পরে, স্পেনকে পরাজিত করে দ্বিতীয়বার ইউইএফএ নেশনস লিগ টাইটেল জিতলো কোন দেশ? অপশন এ রাশিয়া, বি ইতালি, সি পর্তুগাল, ডি জাপান। তাহলে কোন দেশ জিতলো? অ্যান্সার হয়ে যাবে অপশন সি পর্তুগাল। পর্তুগাল দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি আইবেরীয় উপদ্বীপের পশ্চিম অংশে, স্পেনের দক্ষিণে ও পশ্চিমে অবস্থিত এই পর্তুগাল দেশটি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সম্প্রতি রামসার সাইট মর্যাদা পেল খিচেন এবং মেনার জলাভূমি। এটি কোন রাজ্যে অবস্থিত? এই যে খিচেন আর মেনার এই জলাভূমি দুটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি অন্ধ্রপ্রদেশ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ রাজস্থান। রাজধানী জয়পুর, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা, রাজ্যপাল হরিভাই বাগদে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। ভারতের বৃহত্তম ব্লুবেরি উৎপাদনকারী রাজ্য হলো কোনটি? ব্লুবেরি, বর্তমানে ব্লুবেরির চাহিদা কতটা সেটা তোমরা বুঝতেই পারছো। তো ব্লুবেরি অপশন এতে রয়েছে কেরালা, বিতে তামিলনাড়ু, সিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ডিতে রয়েছে মহারাষ্ট্র। তাহলে ভারতের বৃহত্তম ব্লুবেরি উৎপাদনকারী রাজ্য কোনটি? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য। ঠিক আছে, এবার তোমরা অনেকের প্রশ্ন, আচ্ছা ব্লুবেরি তাহলে কোনটাকে বলবো? এবার দেখবে থাম্বনেলে ব্লুবেরির ছবি দেওয়া আছে, হ্যাঁ, ওখান থেকে তোমরা দেখে নেবে ব্লুবেরি কোনটা। নেক্সট দেখো, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? অপশন এ 10ম, বি 15তম, সি 20তম, ডি 25তম। এগুলাতে আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ 10ম। ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 10ম। নেক্সট প্রশ্ন, তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ? অপশন এ ভারত, বি চীন, সি জাপান, ডি আমেরিকা। তাহলে এটার ক্ষেত্রেও অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ভারত। ঠিক আছে, দেখো 7 থেকে 8ই জুন 2025 তারিখে অনুষ্ঠিত হয়েছিল এই তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন 2025। 34 জন ভারতীয় ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল এই তাইওয়ান ওপেনে, যার মধ্যে পদক তালিকায় শীর্ষে রয়েছে কিন্তু ভারত। এর মধ্যে 12টি স্বর্ণ পদক জিতেছে, 3টি রৌপ্য পদক জিতেছে এবং 1টি কিন্তু ব্রোঞ্জ পদক রয়েছে। এবার এই প্রশ্নটা জাস্ট আজ 15 তারিখ তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখতে পেলে, কিন্তু তোমরা যদি আমাদের ফেসবুক পেজ কিংবা আমাদের টেলিগ্রামে থেকে থাকো তাহলে দেখবে সেখানে কিন্তু তোমাদের অলরেডি এই নোটিফিকেশন তোমাদের চলে গেছিলো, একটা পোস্ট করা হয়েছিল, এমনকি ইউটিউবেও কিন্তু শর্টস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো না কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা নেই, তোমরা অবশ্যই ফলো করে রাখবে, জয়েন করে রাখবে টেলিগ্রামটা। তাহলে দেখবে সেখানে যে ছোটোখাটো ইনফরমেশনগুলো সেগুলো প্রত্যেকদিন তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। এমনকি এটাও কিন্তু দেওয়া আছে, ফেসবুকেও আছে, টেলিগ্রামেও রয়েছে। ঠিক আছে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে, আরও ডিটেলসে সেখানে আলোচনা করা রয়েছে। নেক্সট প্রশ্ন,
ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল কোন স্থান? চিতাবাঘের রাজধানী, অপশন এ বেঙ্গালুরু, বি কলকাতা, সি নাসিক, ডি কর্ণাটক। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ বেঙ্গালুরু। বেঙ্গালুরু তাহলে ভারতের চিতাবাঘের রাজধানী হয়ে উঠল। আনুমানিক 80 থেকে 85টি চিতাবাঘ রয়েছে সেই বেঙ্গালুরুতে, সেই জন্যই বেঙ্গালুরুকে চিতাবাঘের রাজধানী খেতাব দেওয়া হলো। নেক্সট প্রশ্ন, রাজীব গান্ধী বন সংবর্ধন যোজনা চালু করলো কে? অপশন এ যোগী আদিত্যনাথ, বি মমতা বন্দ্যোপাধ্যায়, সি সুখবিন্দর সিং সুখ, আর ডিতে রয়েছে হেমন্ত বিশ্ব শর্মা। দেখো এটার কিছু অ্যানিমেশনের প্রবলেমের জন্য অ্যান্সারটা আগেই চলে আসছে। অ্যান্সার হয়ে যাবে সুখবিন্দর সিং সুখ। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সুখবিন্দর সিং সুখ, তিনি কিন্তু তাহলে এই রাজীব গান্ধী বন সংবর্ধন যোজনা চালু করলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নরওয়ে চেস 2025 শিরোপা জিতলেন কে? অপশন এ গুকেশ ডি, বিতে রয়েছে ম্যাগনাস কার্লসেন, সিতে রয়েছে গ্যারি ক্যাসপারভ, ডিতে রয়েছে ববি ফিশচার। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ম্যাগনাস কার্লসেন, তিনি তাহলে নরওয়ে চেস 2025 শিরোপা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, 11তম ভারতীয় খেলোয়াড় হিসাবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কে? অপশন এ হার্দিক পান্ডিয়া, বি মহেন্দ্র সিং ধোনি, সি রোহিত শর্মা, ডি বৈভব সূর্যবংশী। দেখো এটারও উত্তর অলরেডি চলে এসছে, মহেন্দ্র সিং ধোনি কিন্তু 11তম ভারতীয় খেলোয়াড় হিসেবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, ইংল্যান্ড ভারত টেস্ট সিরিজের ট্রফির নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখা হলো? অপশন এতে রয়েছে ইঙ্গো ইন্ডিয়া ক্রিকেট ট্রফি, বিতে রয়েছে 2025 ট্রফি, সিতে রয়েছে ইংলো ইন্ডিয়া ট্রফি, নাকি অপশন ডি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। ইংল্যান্ডের ভারত টেস্ট সিরিজের ট্রফির নাম, বর্তমান নাম কিন্তু রয়েছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি, আগের নাম যেটা ছিল সেটা পরিবর্তন করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে মোহাম্মদ জাফর, বিতে রয়েছে বিকাশ জাভেদ, সিতে রয়েছে হংসরাজ মেহতা, আর ডিতে রয়েছে মোহাম্মদ আরিফ খান। তাহলে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ডক্টর তো নয়, মোহাম্মদ আরিফ খান। ঠিক আছে, ডি নাম্বারে মোহাম্মদ আরিফ খান। প্রতিষ্ঠা অর্থাৎ এসবিআই প্রতিষ্ঠিত হয় এর প্রথম পূর্বপুরুষ ব্যাংক অফ ক্যালকাটা, যেটা কিনা 1806 সালে স্থাপিত হয়। আর এসবিআই কিন্তু কত সালে স্থাপিত হয়? 1935 সালে। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র। বর্তমান চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া। আর ভারতের বৃহত্তম ব্যাংক হলো এসবিআই, তাই তো সরকারি সবচেয়ে বড় ব্যাংক এসবিআই। মোট সম্পদের দিক থেকে বিশ্বের 47তম বৃহত্তম ব্যাংক এটা। ফরচুন গ্লোবাল 500 তালিকায় 178তম স্থানে কিন্তু রয়েছে এই এসবিআই ব্যাংক। ঠিক আছে, মনে রাখবে এই এক্সট্রা পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, শক্তি 2025 যৌথ সেনা মহড়া পরিচালিত হবে ভারত ও কোন দেশের মধ্যে? অপশন এতে রয়েছে রাশিয়ার মধ্যে, বি জাপানের মধ্যে, সি ফ্রান্সের মধ্যে, ডি ইতালির মধ্যে। তাহলে ভারত আর কোন দেশের মধ্যে এটা চালিত হবে? এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি ফ্রান্সের মধ্যে। রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, আর প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরো। ঠিক আছে, মনে রাখবে এই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। নেক্সট নাম্বার, সম্প্রতি সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে? অপশন এতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, ডি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে এই সম্প্রতি সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হলেন কে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী নিকোসিয়া, মুদ্রা ইউরো, সরকারি ভাষা গ্রিক বা তুর্কি এই সাইপ্রাসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন কে? অপশন এ দীপা দীক্ষিত, বি জেনি জাফর, সিতে রয়েছে রমা হাসদা, নাকি ডি সুরুচি সিং। তাহলে কে এই আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন কে? এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি সুরুচি সিং। তিনি কিন্তু তাহলে এই
আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন। নেক্সট প্রশ্ন, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান অপশন এ 120তম, বি 131তম, সি 123তম, নাকি অপশন ডি 130তম? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি 131তম। অর্থাৎ এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 131তম। এই প্রথম স্থানে রয়েছে কিন্তু আইসল্যান্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শ্রীমন্ত শঙ্করদেবা অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হলেন কে? শ্রীমন্ত শঙ্করদেবা অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হলেন কে? অপশন এ সৃজিত সনাতন, বি জয়জিৎ সিং ঠাকরে, সিতে রয়েছে সোনাল মানসিংহ, আর ডিতে রয়েছে আদিল শাহ। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি সোনাল মানসিংহ। ধ্রুপদী নৃত্যশিল্পী এই সোনাল মানসিংহ, তিনি তাহলে এই শ্রীমন্ত শঙ্করদেবা অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত কিন্তু হলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, 2027 কত সালে জনগণের আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র? আচ্ছা, এটা অ্যান্সারটাই চলে আসছে। ঠিক আছে, কত সালে জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র? অপশনে 2026, বি 2027, সি 2028, ডি 2029। তাহলে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 2027। 16তম জনগণনার আয়োজন করার জন্য ঘোষণা করলো কেন্দ্র, যেটা কিনা 2027 সালে কিন্তু করা হয়ে থাকবে। ঠিক আছে, যেটা 2021 সালে হওয়ার কথা ছিল সেটা এখন 2027 সালে হবে 16তম জনগণনা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বেইজিংয়ে অনুষ্ঠিত 2025 প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কতজন? অপশন এতে রাখা রয়েছে 16 জন সদস্যের একটি দল, বি 17 জন সদস্যের একটি দল, সি 18 জন সদস্যের একটি দল, ডি 19 জন সদস্যের একটি দল। তাহলে এই বেইজিং অনুষ্ঠিত 2025 প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে কতজন? এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে 16 জন সদস্যের একটি দল কিন্তু এখানে অংশগ্রহণ করবে। প্যারা পাওয়ার লিফটিং 8টি যোগ্য শারীরিক প্রতিবন্ধকতা সহ পুরুষ এবং মহিলা ক্রীড়াবিদদের জন্য উন্মুক্ত। অবশ্যই 8টি তার মধ্যে শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে, তাহলেই সেখানে কিন্তু পুরুষ এবং মহিলারা সেখানে অংশগ্রহণ করতে পারবে। ক্রীড়াবিদদের অবশ্যই তাদের নিম্নাঙ্গ বা নিতম্বে শারীরিক প্রতিবন্ধকতা থাকতে হবে, যা তাদের সুস্থ বা দাঁড়িয়ে পাওয়ার লিফটিংয়ের প্রতিযোগিতা করতে বাধা দেবে। এবার অবশ্যই সেটা দাঁড়িয়ে পাওয়ার লিফটিং করা যাবে না, অবশ্যই সে কি যাতে সে দাঁড়াতে না পারে এইরকম প্রতিবন্ধী যদি কেউ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা এই যে 2025 প্যারা পাওয়ার লিফটিং ওয়ার্ল্ড কাপে তারা অংশগ্রহণ নিতে পারবে। তাদেরকে অবশ্যই কিন্তু কি 8 রকমের যে তাদের যে পাওয়ার লিফটিং করার জন্য 8 রকমের প্রতিবন্ধকতা কিন্তু সে পুরুষ মহিলা সবার শরীরে থাকতে হবে, তাহলে কিন্তু সে এটাতে চান্স পাবে, তাছাড়া কিন্তু চান্সই পাবে না। নেক্সট প্রশ্ন, ফার্স্ট হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ দিল্লিতে, বি কলকাতায়, সি হায়দ্রাবাদে, ডি চেন্নাইতে। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি চেন্নাইতে। চেন্নাই পূর্ববর্তন মাদ্রাস ভারতের তামিলনাড়ুর রাজধানী এবং দেশটির 4র্থ বৃহত্তম মহানগরী শহর। এটি বঙ্গোপসাগরের করমণ্ডল উপকূলে কিন্তু অবস্থিত। এখানে কিছু ভৌগোলিক অবস্থানও তোমরা পেয়ে যাবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে এসছে, এগুলো কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন কে? অপশনে ভারতীয় শুটার শামিমা আক্তার, বিতে রয়েছে ভারতীয় শুটার রেশমা সিং, সিতে রয়েছে ভারতীয় শুটার এলভিনেল ভালারিভান, ডিতে রয়েছে ভারতীয় শুটার সুস্মিতা সিং। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ভারতীয় শুটার এলভিনেল ভালারিভান। তিনি কিন্তু আইএসএসএফ ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে কিন্তু ব্রোঞ্জের পদক জিতলেন। নেক্সট প্রশ্ন, ইউনেস্কোস ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমি শিরোপার জন্য মনোনীত হলো কোন শহর? অপশন এ কলকাতা, বি লখনৌ, সি পুনে, ডি চেন্নাই। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি লখনৌ। লখনৌ হলো ভারতের উত্তরপ্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর। নেক্সট প্রশ্ন, 11তম আন্তর্জাতিক যোগা দিবস অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ পুনেতে, বি কলকাতায়, সি বিশাখাপত্তনমে, ডি চেন্নাইয়ে। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বিশাখাপত্তনমে। বিশাখাপত্তনম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী, এটি অন্ধ্রপ্রদেশের সবচেয়ে জনবহুল শহর।
শহরটি পূর্ব ঘাট ও বঙ্গোপসাগরের উপকূলের মাঝে অবস্থিত। এই বিশাখাপত্তনম সম্পর্কেও কিন্তু তোমরা কিছু ডিটেলস পেয়ে গেলে এখানে। নেক্সট দেখো 15th সাউথ এশিয়ান বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক্স স্পোর্টস চ্যাম্পিয়নশিপ 2025-এ সোনা জিতলেন কে? অপশন এ রাশিকা জোহা, বি ইয়াজিক হিলাং, সিতে রয়েছে ইয়োজো সেরিন, ডিতে রয়েছে ইয়ালিকা রসোস। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ইয়াজিক হিলাং। অরুণাচল প্রদেশের ইয়াজিক হিলাং, অর্থাৎ তিনি অরুণাচল প্রদেশের কিন্তু বাসিন্দা। নেক্সট প্রশ্ন 51st G7 সামিট 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ কানাডা, বি জাপান, সি চীন, ডি ব্রাজিল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কানাডা, অর্থাৎ 51st G7 সামিট অনুষ্ঠিত হলো কিন্তু কানাডার কানানাস্কিসে কিন্তু এটা অনুষ্ঠিত হলো। ঠিক আছে, মনে রাখবে এটা 51st G7 সামিট, যেখানে কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও কিন্তু নেমন্তন্ন ছিল। গ্রিন বন্ডস অন NSE 9 তালিকাভুক্ত প্রথম বিদেশি কর্পোরেট হলো কোন সংস্থা? অপশন এ DFCC ব্যাংক, অপশন বি সুইচ ব্যাংক, সি নাবার্ড, ডি IDBI ব্যাংক। তাহলে অ্যান্সার হবে অপশন এ DFCC ব্যাংক। DFCC ব্যাংক হলো শ্রীলঙ্কার একটি বাণিজ্যিক ব্যাংক। এটি 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটা হলো তোমরা যারা SSC জিডি বা WEPর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু বাংলা ডিফেন্স একাডেমিতে রুটিন পাবলিশ করা হয়েছে। তোমরা অবশ্যই SSC জিডির জন্য আলাদা রুটিন রয়েছে, WEPর জন্য আলাদা রুটিন রয়েছে, সেই রুটিন দেখে কিন্তু অবশ্যই তোমরা ক্লাস দেখতে শুরু করবে। ঠিক আছে, আমি আজকের ভিডিওতে সেই রুটিনের স্ক্রিনশটটা দেইনি, নেক্সট দিন থেকে তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা রুটিনের স্ক্রিনশট তোমরা দেখতে পারবে। এবার সেই রুটিন অনুযায়ী তোমরা যদি ক্লাস করো, দেখবে পরীক্ষার অনেক আগেই তোমাদের সিলেবাস আমরা শেষ করে দিতে পারবো। ঠিক আছে, অবশ্যই তোমরা নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাস করবে, এটাই আশা রাখবো। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ ম্যাক্স ভার্স্টাপেন, বি ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সি মেসি, ডি কিলিয়ান এমবাপে। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়, তিনি বর্তমানে সৌদি আরবের পেশাদার ফুটবল লিগের শীর্ষস্তর সৌদি পেশাদার লিগের ক্লাব আল নাসার এবং পর্তুগালের জাতীয় দলের হয়ে আক্রমণাত্মকভাবে খেলোয়াড় হিসেবে কিন্তু খেলে থাকেন এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নেক্সট প্রশ্ন, চেন্নাইতে ইন্ডিয়াস ফার্স্ট অ্যাগ্রি ড্রোন ইন্ডিজেনেশন হাব এর উদ্বোধন করলেন কে? অপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সি কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ান, ডিতে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসওয়ান, তিনি কিন্তু এটা উদ্বোধন করলেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 5টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়কে লেটার অফ ইন্টেন্ট বা লস প্রদান করলো কোন রাজ্য সরকার? অপশন এ তেলেঙ্গানা সরকার, বি পশ্চিমবঙ্গ সরকার, সি রাজস্থান সরকার, ডি মহারাষ্ট্র সরকার। তাহলে এটা অ্যান্সার কিন্তু হবে অপশন ডি মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্র ভারতের পশ্চিম দিকের একটি রাজ্য। মহারাষ্ট্র ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য, পাশাপাশি দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশের মহকুমা। 1960 সালের 1 মে এই দ্বিভাষিক বোম্বাই রাজ্যকে বিভক্ত করে সংখ্যাগুরু মারাঠিভাষী মহারাষ্ট্র এবং গুজরাটিভাষী গুজরাট গঠিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু হয়েছিল। নেক্সট দেখো ISSF ওয়ার্ল্ড কাপ মিউনিচ 2025-এ পদক তালিকায় ভারতের স্থান কত? অপশনে প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। তাহলে কত হবে? এটা অ্যান্সার হবে অপশন সি তৃতীয়। তৃতীয় স্থানে রয়েছে ভারত, প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে রয়েছে নরওয়ে। অবশ্যই এই প্রথম স্থান আর দ্বিতীয় স্থান এই দুটোও কিন্তু অবশ্যই তোমাদের পড়তে হবে। নেক্সট প্রশ্ন, অস্ট্রেলিয়াকে পরাজিত করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 জিতল কোন দেশ? অপশনে দক্ষিণ আফ্রিকা, বি নিউজিল্যান্ড, সি শ্রীলঙ্কা, ডি ব্রিটেন। তাহলে কোন দেশ জিতলো এটা দেখো, অ্যান্সার হয়ে যাবে অপশনে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র। দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র। মনে রাখবে এই এক্সট্রা পয়েন্টটা। নেক্সট দেখো 2028 সালে ইউনাইটেড নেশনস ওশান কনফারেন্সের
যৌথভাবে আয়োজন করবে কোন কোন দেশ? অপশন এ চীন ও দক্ষিণ কোরিয়া, বি দক্ষিণ কোরিয়া ও ইতালি, সি চীন ও রাশিয়া, ডি জাপান ও স্পেন। তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ চীন ও দক্ষিণ কোরিয়া। 2028 সালে ইউনাইটেড নেশনস ওশেন কনফারেন্সের যৌথভাবে আয়োজন করবে কিন্তু চীন ও দক্ষিণ কোরিয়া। নেক্সট প্রশ্ন, কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে অপারেশন সিন্ধু চালু করলো ভারত সরকার? অপশন এ আফগানিস্তান, বি পাকিস্তান, সি ইরাক, ডি ইরান। তাহলে অলরেডি অ্যান্সার চলে আসছে, মাঝে মাঝে একটু অ্যানিমেশনের সমস্যা হয়ে যায়, তো এটার অ্যান্সার কিন্তু কি হয়ে যাবে? অপশন ডি ইরান। রাজধানী তেহরান, সরকারি ভাষা ফার্সি। নেক্সট প্রশ্ন, উদ্ভাবনী সবুজ সার প্রযুক্তির জন্য 2025 ফুড প্ল্যানেট প্রাইজ জিতল কোন স্টার্টআপ? অপশন এ গুড লাইফ, বি জারুম, সি নিট্রোক্যাপ্ট, ডি সিতারা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি নিট্রোক্যাপ্ট। সুইডিশ স্টার্টআপ এই নিট্রোক্যাপ্ট, তারাই কিন্তু উদ্ভাবনী সবুজ সার প্রযুক্তির জন্য 2025 ফুড প্ল্যানেট প্রাইজ জিতল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, শিক্ষামূলক সাংস্কৃতিক সামাজিক এবং ধর্মীয় সাশ্রয়ী মূল্য সরবরাহের জন্য কি নামে নতুন একটি ডাক পরিষেবা চালু করলো ডাক বিভাগ? অপশন এ কারেন্ট পোস্ট, বি জ্ঞান পোস্ট, সি নলেজ পোস্ট, ডি জ্যোতি পোস্ট। তাহলে হবে কি, এর অ্যান্সার হয়ে যাবে অপশন বি জ্ঞান পোস্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সামাজিক সুরক্ষা কভারেজের ক্ষেত্রে বিশ্বব্যাপী কততম স্থানে আছে ভারত? অপশন এ প্রথম স্থানে, বি দ্বিতীয় স্থানে, সি তৃতীয় স্থানে, ডি চতুর্থ স্থানে। তাহলে কোন স্থানে আছে ভারত? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি দ্বিতীয় স্থানে। সামাজিক সুরক্ষা কভারেজের ক্ষেত্রে বিশ্বব্যাপী দ্বিতীয় স্থানে রয়েছে তাহলে ভারত। 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উন্মোচন করলেন কে? লোগো এবং মাস্কটটা কে উন্মোচন করলেন? অপশন এ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, বি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাকি অপশন ডি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তাহলে 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো এবং মাস্কট উদ্বোধন করলেন কে? উদ্বোধন করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। রেখা গুপ্তা হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি 20 ফেব্রুয়ারি 2025 থেকে দিল্লির নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। এর আগে আরও 3 জন মুখ্যমন্ত্রী ছিল, তিনি কিন্তু চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। তো এই এক্সট্রা পয়েন্টগুলো, এই এক্সট্রা পয়েন্টগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের সঙ্গে তোমরা একটা উত্তর তো পাচ্ছই, সঙ্গে দেখবা এখানে এক্সট্রা পয়েন্ট আরও 2-3টা করে এক্সট্রা পয়েন্ট থাকে, কোথাও কোথাও আরও বেশিও থাকে। এই যে 20 থেকে 25টা প্রশ্ন বা কোনো সেটে বেশিও থাকে, তো এই যে 25টা বা 30টা প্রশ্ন যে থাকে, এই 30টা 35টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা এক্সট্রা পয়েন্টে অনেক বেশি প্রশ্ন আরও পেয়ে যাও। প্রত্যেকদিন ধরে নাও প্রায় 100 প্লাসও প্রশ্ন এখানে তোমরা পেয়ে যাবে। পিজিআই 2.0 স্কুল এডুকেশন ইন্ডেক্স 2023-24 শীর্ষস্থানে রয়েছে কোন শহর? অপশন এ মুম্বাই, বি চণ্ডীগড়, সি চেন্নাই, ডি কলকাতা। তাহলে কোন শহর রয়েছে? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি চণ্ডীগড়। চণ্ডীগড় ভারতের পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানী, তবে প্রশাসনিকভাবে চণ্ডীগড় এই দুইয়ের কোনোটারই অধীনস্থ নয়। এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়। ঠিক আছে, তো মনে রাখবে চণ্ডীগড়ের এক্সট্রা পয়েন্টটা। নেক্সট দেখো, একরোখা চিরুনি তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষার 2025 সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন কে? অপশন এতে রয়েছে সোমা দাস মুন্সী, বিতে রয়েছে অরুন্ধতী রায়, সি ভরত সিং, অপশন ডি সুদেষ্ণা মৈত্র। তাহলে কে পেলেন এটা? এর অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সুদেষ্ণা মৈত্র। সাহিত্য একাডেমি প্রতি বছর 24টি ভারতীয় ভাষার তরুণ লেখকদের তাদের মৌলিক সাহিত্য কর্মের জন্য এই পুরস্কার প্রদান করে। এই পুরস্কারটি 35 বছর বা তার কম বয়সী লেখকদের জন্য, অর্থাৎ এই পুরস্কার পেতে গেলে অবশ্যই বয়স কিন্তু 35 বছরের কম হতে হবে। এমনকি ভারতের 24টা ভাষার লেখকদের তরুণ প্রজন্মের যারা লেখক রয়েছেন তাদেরকে কিন্তু এই একরোখা চিরুনি তল্লাশির মতন যে লিখেছিলেন এই সুদেষ্ণা দেব মৈত্র, তিনি কিন্তু এই যে বাংলা ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। আরও 23টা ভাষা রয়েছে। তাহলে নেক্সট দেখো, ইউএস নিউজ 2025 গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়? অপশন এ দিল্লি ইউনিভার্সিটি, বি কলকাতা ইউনিভার্সিটি, সি আইআইটি মাদ্রাস, ডি আইআইএসসি ব্যাঙ্গালোর।
তাহলে ইউএস নিউজ 2025 গ্লোবাল র্যাঙ্কিংয়ে শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল অপশন ডি আইআইএসসি ব্যাঙ্গালোর। বিশ্বব্যাপী শীর্ষে রয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এবার ভারতে স্থান পেল আইআইএসসি ব্যাঙ্গালোর, কিন্তু শীর্ষে কে রয়েছে? হার্ভার্ড ইউনিভার্সিটি কিন্তু শীর্ষে রয়েছে। নেক্সট দেখো, জাপানে সফলভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা করলো কোন সংস্থা বা কোন কোম্পানি বলতে পারো? অপশন এ হন্ডা, বি জাক্সা, সি ইসরো, ডি নাসা। তাহলে কে করলো? এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ হন্ডা। হন্ডা কোম্পানি তাহলে জাপানে সফলভাবে পুনর্ব্যবহারযোগ্য রকেটের পরীক্ষা করলো। ঠিক আছে, দেখো হন্ডা মোটর কোম্পানি লিমিটেড একটি পাবলিক বহুজাতিক কর্পোরেশন, যেটি মূলত অটোমোবাইল ও মোটরসাইকেল উৎপাদনের জন্য বিখ্যাত। 1959 সাল থেকে হন্ডা পৃথিবীর বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা, হন্ডা পৃথিবীর বৃহত্তম অন্তর্দহী ইঞ্জিন নির্মাতা। হন্ডা প্রতি বছর 14 মিলিয়ন অন্তর্দহ ইঞ্জিন উৎপাদন করে। 2001 সাল থেকে হন্ডা জাপানের দ্বিতীয় বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। এই যে এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে। হন্ডা সম্পর্কে কিছু এক্সট্রা পয়েন্ট আলোচনা করা হলো, তার আমরা বুঝলাম যে হন্ডা একটা জাপানিজ কোম্পানি, সেটা সেকেন্ড কোম্পানি হিসেবে বর্তমানে রয়েছে 2001 সাল থেকে। জিরি লেহেচাকা কে পরাজিত করে দ্বিতীয়বার কুইন্স ক্লাব শিরোপা জিতলেন কে? এই যে জিরি লেহেচাকাকে পরাজিত করে দ্বিতীয়বার কুইন্স ক্লাব শিরোপা জিতলেন কে? অপশনে জ্যাক ড্রাপার, বিতে রয়েছে নোভাক জোকোভিচ, সিতে রয়েছে কার্লোস অ্যালক্রেস, ডিতে রয়েছে রাফায়েল নাদাল। তার অ্যান্সার হয়ে যাবে অপশন সি কার্লোস অ্যালক্রেস। তিনি স্প্যানিশ টেনিস খেলোয়াড় এই কার্লোস অ্যালক্রেস। ঠিক আছে, মনে রাখবে তিনি তাহলে এই কুইন্স ক্লাব শিরোপা কিন্তু জিতলেন। নেক্সট প্রশ্ন, 2025 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে? ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স। অপশন এ জর্জ ভার্স্টাপেন, অপশন বি জর্জ রাসেল, সিতে রয়েছে মির শেহনাজ, ডিতে রয়েছে লুইস হ্যামিল্টন। এটা অ্যান্সার হবে অপশন বি জর্জ রাসেল। তিনি কিন্তু 2025 ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন। ব্রিটিশ কার রেসিং কার ড্রাইভার এই যে জর্জ রাসেল। ঠিক আছে, ব্রিটিশ কার রেসিং ড্রাইভার, তাহলে তিনি তাহলে ব্রিটেনের বাসিন্দা। বুঝতে পারলাম এটা আমরা। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন কে? মিতালি রাজ, ঝুলন গোস্বামী, স্মৃতি মান্দানা, ডি হরমনপ্রীত কৌর। তাহলে কে রয়েছেন? অপশন সি হবে অ্যান্সার, স্মৃতি মান্দানা। সম্প্রতি প্রকাশিত আইসিসি ওমেন্স ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন স্মৃতি মান্দানা, একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক কিন্তু এই স্মৃতি মান্দানা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেল কোন বিশ্ববিদ্যালয়? এটা শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয়। অপশন এ আইআইটি দিল্লি, বিতে রয়েছে আইআইটি মাদ্রাস, সিতে রয়েছে কলকাতা ইউনিভার্সিটি, ডিতে রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি। তাহলে এটা অ্যান্সার হবে অপশন এ আইআইটি দিল্লি। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ শীর্ষ ভারতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে এই আইআইটি দিল্লি। নেক্সট প্রশ্ন, আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ শ্রীলঙ্কার কলম্বোতে, বি বাংলাদেশের ঢাকায়, সি ভিয়েতনামের ভুংতাউতে, নাকি অপশন ডি ভারতের হায়দ্রাবাদে। তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি ভিয়েতনামের ভুংতাউতে কিন্তু আন্ডার 23 এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। দেখো এটি বা এই চ্যাম্পিয়নশিপটি 18 থেকে 21শে জুন পর্যন্ত চলে। টুর্নামেন্টের প্রথম দিন গ্রেকো রোমান কুস্তি অনুষ্ঠিত হয়, এরপর মহিলা কুস্তি এবং সর্বশেষ ফ্রি স্টাইল কুস্তি অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটা ভিয়েতনামের ভুংতাউতে কিন্তু এটা অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, ওমেন্স সিঙ্গেল আইটিএফ J200 গ্ল্যাডবেক শিরোপা জিতলেন কে? অপশন এ সীতা সূত্রধর, বি সন্তোষী রানী, সি জয়ারাজ ত্রিপাঠী, ডি মায়া রাজেশ্বরন রেবতী। তাহলে এর অ্যান্সার হবে অপশন ডি মায়া রাজেশ্বরন রেবতী। তিনি কিন্তু ওমেন্স সিঙ্গেল আইটিএফ J200 গ্ল্যাডব্যাক শিরোপা জিতলেন। ভারতের টেনিস খেলোয়াড় মায়া রাজেশ্বরন রেবতী। 2025 সালের বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইনের তকমা পেল কোন সংস্থা? সবচেয়ে নিরাপদ বলেছে, হ্যাঁ। অপশন এ এয়ার নিউজিল্যান্ড, বি এয়ার ইন্ডিয়া,
সি কাতার এয়ারওয়ে, ডি সিঙ্গাপুর এয়ারলাইন্স। তাহলে কোন সংস্থা বর্তমানে বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইনের খেতাব অর্জন করলো? এটা অ্যান্সার হবে অপশন এ এয়ার নিউজিল্যান্ড। এয়ার নিউজিল্যান্ড হলো নিউজিল্যান্ডের পতাকাবাহী বিমান সংস্থা, যার সদর দপ্তর অকল্যান্ডে। এটি 26শে এপ্রিল 1940 সালে ওয়েলিংটনে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এই এয়ার নিউজিল্যান্ড। আমরা এয়ার নিউজিল্যান্ড সম্পর্কে কিছু তথ্য জেনে নিলাম। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 71তম, 65তম, 82তম নাকি অপশন ডি 85তম? তাহলে ভারতের স্থান কত? এটা অ্যান্সার হয়ে যাবে ভারতের স্থান 71তম। প্রথম স্থানে রয়েছে সুইডেন। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ প্রথম স্থানে রয়েছে তাহলে সুইডেন, আর যেখানে ভারতের স্থান 71তম। নেক্সট দেখো, 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃত পেল কোন সংস্থা? ঠিক আছে, এর আগে যেটা দেখলাম আমরা বিশ্বের সবথেকে নিরাপদ এয়ারলাইনের তকমা পেল এয়ার নিউজিল্যান্ড, নিরাপদ। ঠিক আছে, আর এটাতে দেখো পরেরটাতে কি বলেছে, 2025 ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস এ বিশ্বের সেরা বিমান সংস্থা হিসেবে স্বীকৃতি পেল কোন সংস্থা? কিংফিশার, কাতার এয়ারওয়ে, সিঙ্গাপুর এয়ারলাইন নাকি অপশন ডি স্পাইস জেট? তার অ্যান্সার হয়ে যাবে অপশন বি কাতার এয়ারওয়ে। ঠিক আছে, এটা কিন্তু তাহলে বিশ্বের সেরা বিমান সংস্থা। কাতার এয়ারওয়েজ কোম্পানি 1993 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাতার এয়ারওয়েজ হিসেবে পরিচালিত হচ্ছে। এটি কাতারের রাষ্ট্র মালিকানাধীন পতাকাবাহী একটি প্রতিষ্ঠান। দোহা কাতার এয়ারওয়েজের সদর দপ্তর, অর্থাৎ কাতার এয়ারওয়েজের সদর দপ্তর কোথায়? দোহাতে অবস্থিত। তাহলে মনে রাখবে এক্সট্রা পয়েন্টটা। নেক্সট দেখো, 2025 ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ জার্মানির বন শহরে, বি আমেরিকার ওয়াশিংটনে, সি চীনের বেইজিংয়ে, অপশন ডি রাশিয়ার মস্কোতে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ জার্মানির বন শহরে। বন হলো জার্মান রাজ্যের উত্তর রাইন ওয়েস্ট ফালিয়ার একটি ফেডারেল শহর। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025-এ টপ 100 তালিকায় স্থান পেল ভারতের কতগুলি বিশ্ববিদ্যালয়? অপশন এ 4টি, বিতে রয়েছে 6টি, সি 8টি নাকি অপশন ডি 10টি? তাহলে কয়টি স্থান পেল 100টার মধ্যে? এর অ্যান্সার হবে অপশন এ 4টি, অর্থাৎ দ্য ইউনিভার্সিটি ইম্প্যাক্ট র্যাঙ্কিং 2025-এ টপ 100 তালিকায় ভারতের ইউনিভার্সিটি কিন্তু রয়েছে 4টি। ঠিক আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এ ভারত ও শ্রীলঙ্কায়, বি ভারত ও অস্ট্রেলিয়ায়, সি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়, ডি রাশিয়া ও জাপানে। কোথায় হবে এটি? অ্যান্সার হবে অপশন এ ভারত ও শ্রীলঙ্কায়। 2025 সালে মহিলা ওডিআই বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, তবে পাকিস্তানের ম্যাচগুলি শ্রীলঙ্কার কলম্বোতে খেলা হবে। টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একটি হাইব্রিড মডেলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এটা হাইব্রিড মডেলের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পাকিস্তানের যে সমস্ত খেলাগুলি আছে সেগুলো শ্রীলঙ্কার কলম্বোতে কিন্তু এগুলা অনুষ্ঠিত হবে। দেখো পরের প্রশ্ন, প্যারিস ডায়মন্ড লিগ 2025 জিতলেন কে? অপশন এ জোহানসেন ভেটার, বিতে রয়েছে আরশাদ নাদিম, সিতে রয়েছে নীরাজ চোপড়া, ডিতে রয়েছে জান এলজেন। তার অ্যান্সার হবে অপশন সি নীরাজ চোপড়া। তিনি তাহলে প্যারিস ডায়মন্ড লিগ 2025 শিরোপা জিতলেন। তিনি তার প্রথম থ্রোতে 88.16 মিটার জ্যাভলিন নিক্ষেপ করে এই খেতাব কিন্তু জিতেছেন, অর্থাৎ এই প্যারিস ডায়মন্ড লিগ 2025 খেতাব জিতেছেন। নেক্সট দেখো, 2025 সালে সাহিত্য একাডেমি যুব পুরস্কার সম্মানিত হয়েছেন কতজন? সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছে কতজন? 23 জন, 20 জন, 26 জন নাকি 30 জন? তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ 23 জন। 23 জন লেখককে কিন্তু দেওয়া হয়েছে। সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার সম্মানিত হয়েছেন 24 জন লেখক, যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তাই তো? 24 জন লেখক তাহলে সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটা তোমরা আগেই তোমাদের বলেছি, আর এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো,
কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ড 2024-25 সম্মানিত হলো কোন সংস্থা? অপশন এ অ্যামাজন পে, বি জিপে, সি ফোনপে, ডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংক। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক কিন্তু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক ডিজিটাল পেমেন্ট অ্যাওয়ার্ড 2024-25 সম্মানিত হলো। নেক্সট প্রশ্ন, ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্টে বিশ্বব্যাপী ভারতের স্থান কত? 11তম, বি 13তম, সি 14তম, ডি 16তম। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 13তম স্থানে রয়েছে ভারত, অর্থাৎ ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্ট এ বিশ্বব্যাপী ভারতের স্থান 13তম। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট সার্চ ইন্টারেস্টে প্রথম স্থানে রয়েছে তাহলে অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, টপ এফডিআই ডেস্টিনেশন 2024 তালিকায় ভারতের স্থান কত? অপশনে 15তম, বি 16তম, সি 17তম, ডি 18তম। তাহলে কততম? এটা অ্যান্সার হবে অপশনে 15তম। টপ এফডিআই ডেস্টিনেশন 2024 তালিকায় ভারতের স্থান 15তম। পরবর্তী প্রশ্ন, নিউ দিল্লি 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন কে? অপশন এ বলিউড অভিনেতা রণবীর সিং, অপশন বি বলিউড অভিনেতা ঋত্বিক রোশন, সিতে রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, অপশন ডি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাহলে অ্যান্সার হবে অপশন সি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, তিনি কিন্তু নিউ দিল্লি 2025 ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন দেশকে যৌথভাবে $1.5 বিলিয়ন ঋণ অনুমোদন করলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক বা ডব্লিউবি? অপশন এ বাংলাদেশকে, বি শ্রীলঙ্কাকে, সি ব্রাজিলকে, ডি পাকিস্তানকে। তার অ্যান্সার হয়ে যাবে অপশন এ বাংলাদেশকে। এবার এক্সট্রা পয়েন্টগুলো এখানকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা পয়েন্ট, আমি রেড মার্ক করে দিচ্ছি এগুলো। দেখো, এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে 19শে ডিসেম্বর 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এশিয়ান দেশগুলির অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই এই ব্যাংকটির মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল। এডিবি সদর দপ্তর মান্দালুয়াং শহর, যেটা কিনা মেট্রো ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত। ঠিক আছে, এরপরে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলির উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্ব ব্যাংকের আনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের 189টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা হলো এই ওয়ার্ল্ড ব্যাংক। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, যেটা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। যুক্তরাষ্ট্রের তাহলে ওয়াশিংটন ডিসিতে এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। অবশ্যই এখানকার যে এক্সট্রা পয়েন্টগুলো তোমরা ভালো মতন মনে রাখবে, দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। নেক্সট প্রশ্ন, বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল কোন দেশ? তৃতীয় দ্রুততম। অপশন এ ইতালি, বি ভারত, সি সুইডেন, ডি জাপান। তার অ্যান্সার হবে অপশন বি ভারত। গত 5 বছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দিক থেকে বিশ্বের তৃতীয় দ্রুততম দেশ হিসাবে উঠে এসেছে এই দেশটি, অর্থাৎ ভারতবর্ষ। কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এই তালিকায় ভারতের আগে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, আর চীন 2 নম্বর, আর ভারত 3 নম্বর। এই যে হলো মেইনলি লিস্ট বিশ্বের তৃতীয় দ্রুততম। তাহলে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় চীন, আর তৃতীয় ভারতবর্ষ। বিশ্বের তৃতীয় দ্রুততম বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠল ভারত। নেক্সট প্রশ্ন দেখো, 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস অনুষ্ঠিত হবে কোথায়? অপশন এতে রয়েছে রাজস্থান, বি অন্ধ্রপ্রদেশ, সি কেরালা, ডি উত্তরপ্রদেশ। তাহলে এটি কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্সার হয়ে যাবে অপশনে রাজস্থান। এই গেমসের আয়োজক হবে রাজস্থান বিশ্ববিদ্যালয় এবং পূর্ণিমা বিশ্ববিদ্যালয়। এটি প্রথমবারের মতো রাজস্থানে অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, এর আগে কখনোই কিন্তু এই 5th খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসটা অনুষ্ঠিত হয়নি রাজস্থানে। নেক্সট দেখো, মিজোরাম এবং গোয়ার পর ভারতের তৃতীয় সম্পূর্ণ শিক্ষিত রাজ্যের তকমা পেল কোন রাজ্য? মিজোরাম এবং গোয়ার পর। তাহলে আমরা বুঝতেই পারছি মিজোরাম 1 নম্বর, 2 নম্বর গোয়া, এবার কি 3 নম্বর? আচ্ছা, গুজরাট, ত্রিপুরা, আসাম নাকি পশ্চিমবঙ্গ? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে
অপশন বি ত্রিপুরা। রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক শাহ, রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি, আর অঞ্চল উত্তর পূর্ব ভারত। তাই তো, এগুলো এক্সট্রা পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট দেখো, ন্যাটো সামিট 2025 অনুষ্ঠিত হলো কোথায়? অপশন এ ইতালিতে, বি জার্মানিতে, সি নেদারল্যান্ডসে, ডি বলিভিয়াতে। তাহলে এটা কোথায় অনুষ্ঠিত হলো? অ্যান্সার হবে অপশন সি নেদারল্যান্ডসে। কিন্তু এই ন্যাটোর সামিটটা 2025 অনুষ্ঠিত হলো। রাজধানী আমস্টারডাম, মহাদেশ ইউরোপ, আর মুদ্রা কিন্তু ইউরো, এই নেদারল্যান্ডসে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে প্রকাশিত হলো কোন ক্রিকেটারের আত্মজীবনী? অপশন এতে রয়েছে হার্দিক পান্ডিয়া, বি রোহিত শর্মা, সি শিখর ধাওয়ান, ডি জসপ্রীত বুমরা। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি শিখর ধাওয়ান। তারই কিন্তু দ্য ওয়ান ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর শিরোনামে একটি বই কিন্তু প্রকাশিত হলো। নেক্সট প্রশ্ন, 85.29 মিটার থ্রো করে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক জ্যাভলিন টাইটেল জিতলেন কে? অপশন এ জোহানসেন ভেটার, বিতে রয়েছে আরশাদ নাদিম, সিতে রয়েছে নীরাজ চোপড়া, ডিতে রয়েছে জান এলজেন। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি নীরাজ চোপড়া। দুবাইয়ের অলিম্পিক দুইবার অলিম্পিক পদক বিজয়ী নীরাজ চোপড়া চেক প্রজাতন্ত্রে অ্যাস্ট্রাভা গোল্ডেন স্পাইক 2025 মিটে জ্যাভলিন থ্রোয়ের শিরোপা জিতেছে। ঠিক আছে, এটা তাহলে কোথায় হয়েছে? চেক প্রজাতন্ত্রে অ্যাস্ট্রাভা গোল্ডেন, তাই তো, স্পাইক 2025 মিটটা হলো। নেক্সট দেখো, কততম মহাকাশ ভ্রমণকারী নভোচারী হলেন ভারতের শুভাংশু শুক্লা? অপশনে 634তম, বি 640তম, সি 642তম, নাকি অপশন ডি 670তম? তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশনে 634তম। ভারতের শুভাংশু শুক্লা 28 ঘন্টার যাত্রার পর বৃহস্পতিবার 26শে জুন 2025 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করার সাথে সাথে মহাকাশে ভ্রমণের জন্য 634তম মহাকাশচারী হয়েছেন। ঠিক আছে, তাহলে এক্সট্রা পয়েন্ট অবশ্যই মনে রাখবে তোমরা। নেক্সট দেখো, প্রথম মহিলা এবং আফ্রিকান আইওসি প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? অপশন এতে রয়েছে অ্যালিশা শেখ, বিতে রয়েছে সারা মাহমুদ, সিতে রয়েছে লিয়ানা আজিজ, ডিতে রয়েছে ক্রিস্টি কোভেন্ট্রি। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ক্রিস্টি কোভেন্ট্রি। তিনি 20শে মার্চ বা 20 মার্চ 2025 তারিখে অনুষ্ঠিত 144তম আইওসি অধিবেশনে প্রথম ব্যালটে 49 ভোটে পেয়ে নির্বাচিত হন। তিনি 23শে জুন 2025 তারিখে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। নেক্সট দেখো, র এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে? অপশনে আইপিএস অফিসার আশিস কোয়েল, বিতে রয়েছে আইপিএস অফিসার পরাগ জৈন, সিতে রয়েছে আইপিএস অফিসার সঞ্জয় সাধুখা, ডিতে রয়েছে আইপিএস অফিসার দীনেশ পরাগ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি আইপিএস অফিসার পরাগ জৈন। তিনি কিন্তু র এর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন, আজকে এটাই শেষ প্রশ্ন। ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য স্থাপিত হলো কোথায়? অপশন এ কেরালায়, বি কলকাতায়, সি পুনেতে, নাকি অপশন ডি হায়দ্রাবাদে? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ কেরালায়। কেরালার রাজ্যের কন্নুর জেলার আরলাম বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম পরিবর্তন করে আরলাম প্রজাপতি অভয়ারণ্য করা হয়েছে। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন আছে। ঠিক আছে, দেখো, দ্য ইমার্জেন্সি ডায়েরিস ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার শিরোনামে বই প্রকাশ করলেন কে? অপশন এ জগদীপ ধনকর, বি দ্রৌপদী মুর্মু, সি নরেন্দ্র মোদী, ডি অমিত শাহ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অমিত শাহ। তিনি কিন্তু দ্য ইমার্জেন্সি ডায়েরিস ইয়ার্স দ্যাট ফরগেট এ লিডার শিরোনামে কিন্তু বই প্রকাশ করলেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ঠিক আছে, তোমাদের বন্ধুবান্ধব যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি সেন্ড করবে। আর তোমাকেও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।